প্যারিসের আলো ঝলমলে মঞ্চে খেলা চলছিল ঠিকই, কিন্তু তারকা খচিত মাঠের বাইরের এক গল্পে ফেঁসে যেতে পারেন মরক্কোর ফুটবল সেন্সেশন আশরাফ হাকিমি। 2023 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঘটে যাওয়া এক ঘটনায় হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন 24 বছর বয়সী এক নারী। আর সেই অভিযোগকে সামনে রেখেই ফরাসি প্রসিকিউটররা এখন দাবি তুলছেন এই তারকাকে বিচারের মুখোমুখি করা হোক। সূত্র জানায়, অভিযোগ প্রমাণিত হলে হাকিমির বিরুদ্ধে সর্বোচ্চ 15 বছরের জেল হতে পারে। তবে বিচারিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক বিচার শুরুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। অভিযোগ অনুসারে ইনস্টাগ্রামে হাকিমির সঙ্গে পরিচয় হয় তার। এরপর হাকিমি তাকে নিজের প্যারিসের বাসায় আমন্ত্রণ জানান এবং গাড়ি পাঠিয়ে আনেন। সেই রাতে অভিযোগকারীর ভাষায় তার সম্মতি ছাড়াই হাকিমি তাকে স্পর্শ করেন এবং শারীরিক ঘনিষ্ঠতা তৈরি করেন। ঘটনার পর আতঙ্কে তিনি একজন বন্ধুকে বার্তা পাঠিয়ে সহায়তা চান এবং পরদিন পুলিশের কাছে যান পুরো ঘটনা জানাতে। এই অভিযোগের ভিত্তিতে 3 মার্চ 2023-এ ফরাসি কর্তৃপক্ষ তাকে ফর্মাল ইনভেস্টিগেশনের আওতায় আনে, যা মূলত অভিযোগ গঠনের প্রাথমিক ধাপ। ফুটবলার আশরাফ হাকিমি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে এসেছেন। তার দাবি, ঘটনাটি ছিল পারস্পরিক সম্মতিতে। তার আইনজীবী ফানি কলিন বলেন, প্রসিকিউটরের এই আবেদন আইনি ভিত্তিহীন এবং অভিযোগকারীর বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে। আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রাখছি। অন্যদিকে অভিযোগকারীর আইনজীবী রেচেল ফ্লোর পার্ডো বলেছেন, প্রসিকিউটরের পক্ষ থেকে বিচার শুরুর অনুরোধ আমাদের মক্কেলের জন্য বিশাল স্বস্তির। এটি বিচার ব্যবস্থার প্রতি আস্থার প্রতিফলন। হাকিমির ক্লাব প্যারিস সাঁ-জার্মাঁ পিএসজি এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও ফুটবলারের পাশে রয়েছে বলে জানিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, তারা বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা রাখে। তদন্তকারী বিচারক আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আশরাফ হাকিমিকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে কিনা। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।